হঠাৎ কইরা দুইটা লোক আমার সামনে মানে দাঁড়াইছে। তা আমি হয়তো ভাবলাম যে ওইখানে স্থানীয় কোনো পোলাপাই নেব, আমার সাথে শয়তানি করতেছে মনে হয়। আমি বললাম, এই রাস্তা স্যার, কি ফাইজলামি শুরু করছ? কয়েক দাঁড়া। তারপর যখন মুখের মধ্যে আমি একটু ফ্ল্যাশ লাইট মারলাম, মানে ওই লোকগুলার আমি চিনি না। তাৎক্ষণিক দিক মানে ওর পিছন দিক দিয়া আরো ৩-৪ জন বাইরে হয়েছে, মানে রাস্তার পাশে বরিশাল ছিল। এই বড় বড় ভাই রান্দাও। আষাঢ় মাস, এই মাস হচ্ছে আষাঢ় মাস। তো দেখেন যে গ্রামের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর একসারা যখন বৃষ্টি হয় তখন 4 দিন 5 দিন একটানা গাদলার মতো বৃষ্টি হয়। তো বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি হয় আর কি। তো আমাদের একটা খামার আছে আপনার তেরোখান্দা বন্ধের মাঝখানে। তো আশেপাশে ওই সময় এখন একটু বাড়িঘর হয়েছে, কিন্তু আজকে থেকে 8-10 বছর আগে ওই রকম বাড়িঘর ছিল না। একবার হালকা পাতলা বাড়িঘর, তাও বন্ধের মাঝখানে একটা বাড়ি 2টা বাড়ি এইরকম সিস্টেম। তো রাত্রে প্রায় 9টা বাজে আমি খামার থেকে বাসায় আসি, প্রায় বিকাল দিক দিয়া। তো রাতের খাবার টাবার নিয়ে আমার একটা সাইকেল আছে, তো সাইকেল দিয়ে আমি খাবার টাবার নিয়ে আমি যাই। তো ওই দিন আমি প্রায় 9টা বেজে গেছে। তো রাস্তাটা অনেক নিরিবিলি, তো আর বৃষ্টি পড়তেছে, মানুষের তেমন একটা চলাফেরা নাই। একবার শুনছেন জিঞ্জিপুক আছে না, আপনি ডাকতেছে, যে শুধু জিঞ্জিপুকের আওয়াজটাই শুনতেছি। তাছাড়া যে কোনো মানুষ ঘাটে মানে রাস্তার মধ্যে বা আশেপাশে কোনো মানুষের আনাগুনা এরকম কিছু নাই। মানে নিজের কাছেও একটু ভয় ভয় লাগতেছে। তো আমি যখন তেরোখান্দা থেকে বড্ডাপাড়া একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজ থেকে নাইমা সাইকেলটা দিয়া আমি আস্তে আস্তে পাড়ায় যেতেছি। হঠাৎ কইরা দুইটা লোক আমার সামনে মানে দাঁড়াইছে। তা আমি হয়তো ভাবলাম যে ওইখানে স্থানীয় কোনো পোলাপাই নেব, আমার সাথে শয়তানি করতেছে মনে হয়। আমি বললাম, এই রাস্তা স্যার, কি ফাইজলামি শুরু করছ? কয়েক দাঁড়া। তারপর যখন মুখের মধ্যে আমি একটু ফ্ল্যাশ লাইট মারলাম, মানে ওই লোকগুলার আমি চিনি না। তাৎক্ষণিক দিক মানে ওর পিছন দিক দিয়া আরো 3-4 জন বাইরে হয়েছে, মানে রাস্তার পাশে বরিশাল ছিল। এই বড় বড় ভাই রান্দাও, তারপরে এই বড় বড় ছুরি এইগুলা। তারপর তো আমার নলেজে কাজ করলো যে আসলে তো মানে আমি তো এখন ডাকাইতের পাল্লা পেয়ে গেছি গা, এটা কাজ করছে। তারপরে আমি চাইছি যে পিছন দিক দিয়ে আমি দূর দিমু সাইকেল টাইকেল ফালাইয়া, পিছন ফিরতে ফিরতে দেখি যে পিছন দিক দিয়ে প্রায় 5-6 জন বাইরে হয়ে পড়ছে। এখন কি করি, তারপরে যা আছে সব বাইকর। আমি চিন্তা করলাম, জানে ঠিক মালটা বড় না, আমি সমস্যা নাই ভাই, একটা বেলা মানুষের কাছে কি থাকে, বড় একটা মোবাইল আর আমার পকেটে 500 টাকা ছিল, ঠিক আছে। তো আমি এগুলো দিছি, দিয়ে আমি বলছি, ভাই আমার ওইখানে খামার দেরি হয়ে যেতেছে গা, আমার মুরগিগুলার সমস্যা হইব, আমার ছাইরা দেন, আমি কারো কিছু বলবো না, আমি জায়গা এখান দিকে আমার একটু ছাইরা দেন, আমি কেউ কিছু বলবো না। রাখ সারুম পরে। কি করছে, আমার গলার মধ্যে এইভাবে সরি ধরছে, ডাইরেক্ট এইভাবে সরি ধরছে। বেশি আমি ছায়া দেন এইভাবে, আর একটা চাউন মিলবি তো ডাইরেক্ট এনে ফালাই দিব। এখন তো ভাই কিছু করে না, আমার গেঞ্জি খোলাইছে আমার দিয়া, গেঞ্জি খোল। তারপরে গেঞ্জি খুলছি, খোলার পরে আমারে ভাই এই 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 পাতারে আপনার মনে করেন গেঞ্জি দিয়ে আছে না, বান দিছে, মানে এত পরিমাণে টাইট করে বান দিছে ভাই, মানে আমি শ্বাস পালাইতে কষ্ট হইতেছে আমার। তারপরে কি করছে, আমার কাছে ওইটা লয়ে যা হ্যান দিঘা। তা আমার একটা ঠেললা নিচে বাড়ির মধ্যে আপনার পানি, এই যে বৃষ্টি হয়েছে আপনার এমন কমন মায়া পানি, জঙ্গলে ভরা জুবজার একবারে। তো ওইখানের মধ্যে নিয়ে আসেন, আমার আড়ুগের আছে বসে দিছে, এই আড়ু মেয়ে পানির মধ্যে বসে থুইছে পরে ভাই মশার কামড়, কি গমো আরেক দিছে এখানে যে বান দিছে, আমি শ্বাস পালাতে পারতেছি না। তারপরে এর পাশাপাশি পিছন দিক দিয়ে আরেকজন মুরব্বী লুকাইছে, হেরে আটকেছে। আমি গিয়া দিয়ে আমার আগে আরো 4-5 জন আছে না, এইভাবে আমার আটকে হয়ে রাখছে। হেরা টার্গেট মানে কোনো সিএনজি টেন যাইলে বড় কোনো দান মেয়েরা যাইব। তারপরে আমি আমার কষ্ট দিতে পরে মুরব্বীরও ওইভাবে সেম বাঁধছে। তো ওই মুরব্বী বলতেছে, বাজান আমার আছে না অনেক কষ্ট হইতেছে, আমি শ্বাস নিতে পারতেছি না, আমার বানটা একটু ডিল করে দেবো। তার পাশাপাশি আমিও বলতেছি, ভাই আপনার 2টা ফাও ধরি, আপনার যা আছেন তা তো দিয়ে দিছি, আমার জানরান তো পক্ষে ভিক্ষা দেন,
কারণ আমি শ্বাস ফলাইতে পারতেছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার চোখ দিয়ে অন্ধকার হয়ে গেছে গা। আমি এখান থেকে মানে এখানে গ্যাস ফিল্ডের যে এই আগুনগুলো জ্বলে ওইখান থেকে দেখা যায়, আমি দি লাল আগুনগুলো আছে না, মানে আস্তে আস্তে নিবু নিবু করে কালো হয়ে যেতেছে গা, আমার চোখ অন্ধকার হয়ে যেতেছে গা, আমি শ্বাস নিতে পারতেছি না, আমার পুরো বডি মানে একটা হয়ে যেতেছে গা, মানে জোর পাইতেছি না। তারপর আমি বললাম যে ভাই আমার যা কিছু আছে সব নিয়ে নেন, তো আমার বান্না একটু ডিল করে দেন। একটা করতেছে ভাই না ডিল করে দেন, আরেকটা আল্লাহর কি রহমত ভাই ওইটা করতেছে, কয়েকটা একটু বান্না ডিল করে দিলে কিছু না, বান্না একটু ডিল করে দে। তারপরে আমার একটু ডিল করে দিছে, দেওয়ার পরে একটা লোক আছে ঢাকা থেকে আইতেছে, হে জুতার নিচে আপনার 14,000 টাকার মতো ক্যাশ মানে জুতার নিচে ঢুকাইয়া রয়েছে। আর আসার সময় আমাদের বিশ্ব রোডে ওর মা বাবারে ফোন দিছে যে আমি আইতাছি, তোমরা একটু আগে আমার নিও, কারণ রাস্তাটা তো ভালো না, ওরা জানে এখানে স্থানীয় মানুষ। তারপরে ওই লোকেরও ধরছে দুইরা, দেন কত চালাক, খেলা তো জানে মানুষের কোন জায়গায় কি রাখতে পারে টাকা পয়সা। জুতার নিচের দিকে ভাই ওই 14,000 টাকা নিচে নেওয়ার পরে ওর ওই সিস্টেমে বাইন্দা থইছে। এমনি ওই যে ওর মারে আর বাপেরে ফোন দিছে যে একটু আগে এবার লাইগা, ওই সময় ওর মা বাপের লাইট টস টিপা 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 আইতাছে আর কইতাছে কিরে সজল আইসুত নি রে, আইসুত নি আগে নি। ওই সময় ওর কানে গেছে, আমি আমার আম্মা আব্বারে কইছিলাম আগে বেলা আগাইতেছে, হ্যাঁ চিৎকার শুরু করে দিছে। এর 5 মিনিট আগে ভাই আপনার এই কারিগর ব্রিজের উপর দিকে আপনার এই পুলিশের গাড়িটা গেছে, কিন্তু মনে হয় কেউ চাউন মেলতে পারে না, ওই পুলিশ আইতে মনে হয় না একটা ফুস দিয়ে ফেলা যাবে, কেউ ডরে কিছু বলতে পারে না। তো যখন আওয়াজ শুরু হয়ে গেছে মানে চিৎকার শুরু হয়ে গেছে, সবাই চিৎকার শুরু করছে, বন্ধ দিয়ে উঠতে ডাকাইতে মনে হয় দূর শুরু করে দিছে। হ্যাঁ আর বলতে মানে ভিতরে মায়া দেওয়া কিচ্ছু নাই, মানুষের জান জায়গা মানে হেরার দরকার হয়েছে টাকা পয়সা যা আছে লুটতে পাইতে ডাকাত এত যে নিষ্ঠুর, মানে হেরার ভিতরে মায়া দেওয়া বলতে কিচ্ছু নাই। তারপরে ওর বাপ মা যখন চিকাচিকি শুরু করছে, এলাকার গ্রামবাসী যতজন আছে অল্প কিছু মানুষ, হেরাই লাড়ি টুডি নিয়ে মানে বেদনা টেদনা নিয়ে, হেরা তো জানে ওইখানে থাকে, ওইখানে পরিবেশ জানে, বেদনা টেদনা নিয়ে লাড়ি চুটটা নিয়ে লাইট নিয়ে বাইরে এসে দূরানি দিছে, ওই দিয়ে গেছে গা ডাকাত পাইরিয়া। তারপর মনে হয় আমি হাঁটতে মানে আমার তো হাত বাঁধা, আমি উঠতে পারি না, এই ডাউন দিয়া বুক দিয়া ডেক্কা ভাই কোনো রকমের রাস্তার মধ্যে উঠছি, রাস্তার মধ্যে উঠিয়া দূরতে মনে হয় এলাকার ভিতরে গেছি, গিয়ে আমি তার অজ্ঞান হয়ে গেছি গা। তারপর আমার কিছু মানুষে মাথার মধ্যে পানি টানি দিছে, দিয়ে উস ফিরাইছে। তারপরে আমি কইলাম যে এমনি বিষয়টা এখন আর মানুষের কি হইলো, সবাই মোটামুটি সুস্থ আছে। এরপর এখন আমার খামারের সাবিল তো লয়ে গেছে গা, এখন কি করুন তালা ভেঙে ঘর নিয়ে আমার কয়েকজন শোয়াইছে। শোয়ানোর পরে আমি সারা রাত ভাই ঘুমাইতে পারি নাই। আমি কইলাম কে থেকে কি হয়ে গেল গা, এরকম ঘটনা ব্যাপার আমি জীবনে কোনো দিন মানে ডাকাইতের পাল্লার মধ্যে পড়ি নাই। ফার্স্ট লাইফে আমি ডাকাতের পাল্লার মধ্যে পড়ছি, এবং কি মৃত্যুর হাত থেকে চাইছি। আমার যদি ওই ডাকাতে না বলতো যে ওর বান্ডা একটু ডিল করে দেয়, তাহলে মনে হয় আমি আজকে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না, আমি এই অবস্থায় হয়তো থাকতে পারতাম না, আজকে হয়তো আমি কবরে থাকতাম।